ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভচরণেন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভাত। জয় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভচরণেন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভাত কি জয়। তো শ্রবণ করবেন। বেদেশ্চ সর্ব অহমেব বেত্ত, সেটি হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যেহেতু বদ্ধজীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্য বেদ অধ্যয়ন করে, কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। অভিজ্ঞ কৃষ্ণ ভগবানময় ভক্ত এমন ভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণের রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকদের কাজ বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রবাদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো ছিল প্রভুপাদ শ্লোকের সুন্দর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তো